আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন জাবেদা প্রস্তুত করি, তখন প্রশ্নে যদি বলা থাকে যে এই ৩ বছরের ভাড়া পরিশোধ করা হলো ১২,০০০ টাকা। প্রশ্নে বলা আছে ৩ বছরের ভাড়া পরিশোধ করা হলো ১২,০০০ টাকা। তো আমরা অঙ্ক তো সাধারণত ১ বছরের জন্য করে থাকি, তাই না? এই যে ৩ বছরের জন্য প্রদান করা হচ্ছে, তাহলে প্রথমে আমরা এই ভাড়াটা অগ্রিম হিসেবে লিখতে পারি। আমরা যখন সাধারণ জাবেদা করব, তখন এই ভাড়াকে যেহেতু ৩ বছরের জন্য প্রদান করা হচ্ছে, তাহলে আমরা অগ্রিম ভাড়া হিসাবে লিখতে পারি। তাই আমরা জাবেদা করতে পারি অগ্রিম ভাড়া ডেবিট, নগদান ক্রেডিট। অর্থাৎ ৩ বছরের জন্য অগ্রিম ভাড়া পরিশোধ করা হচ্ছে, সেজন্য জাবেদা করব অগ্রিম ভাড়া ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আমরা জানি অগ্রিম ভাড়া সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, সেজন্য আমরা জাবেদা করতে পারি অগ্রিম ভাড়া ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যেমন যদি বিমা সেলামি প্রদান করা হয়, অনুরূপ যে ৩ বছরের জন্য বিমা সেলামি প্রদান করা হলো, তখনও আমরা জাবেদা করতে পারি অগ্রিম বিমা সেলামি ডেবিট, নগদান হিসেব ক্রেডিট। অর্থাৎ আমাদের অগ্রিম বিমার সম্পদ বৃদ্ধি পাবে, তাই না? অনুরূপভাবে অগ্রিম ভাড়া ডেবিট, নগদান হিসাব ক্রেডিট করা যায় যদি অগ্রিম ভাড়া প্রদান করা হয়। আর আমরা যখন হিসাব সমীকরণে প্রভাব দেখাবো, তখন এই অগ্রিম ভাড়া যে প্রদান করা হচ্ছে, এটা অগ্রিম ভাড়ার সাথে যোগ হবে। অগ্রিম ভাড়া সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, সেজন্য অগ্রিম ভাড়ার সাথে যোগ হবে। আর একবার এই নগদ তহবিলের সাথে বিয়োগ হবে, যেহেতু নগদে পরিশোধ করা হচ্ছে।